বয়ানের দুইটা ধারা আছে, এটা আমরা জেনে নিলে ভালো হয়। এক হইল শোনার জন্য ওয়াজ, আরেকটা হইল বুঝার জন্যে। যদি শোনার জন্যে ওয়াজ হয় তাহলে সুর দিতে হয়, কারণ সুরের কথা শ্রুতি মধুর, শুনতে ভালো লাগে। সুরের মূর্ছনায় টানে টানে পথের মানুষও মাঝমাতে জমা হবে। যেরকম বাঁশুরি সাফড়িয়ার বাঁশির টানে গর্তের সাপও বের হয়ে আসে, সুরের এই উপকার আছে, এজন্য সুরও দেওয়া হয় ভালো। বাকি যদি বুঝার জন্য ওয়াজ মাহফিল হয় তাহলে সুর দিলে লাভ নাই, ধীরে বললে ভালো। ধীরের কথা বুঝে আসে, মনেও থাকে। সুরের কথা শুনতে ভালো কিন্তু বুঝে আসে না, মনেও থাকে না। তো শ্রোতা দুই প্রকার, এক কেউ শুনতে চায়, আবার কেউ বুঝতে চায়। যদি শুনতে চায় তো আমরা সুর দিই, খুশি হয়। আবার যদি বুঝতে চায় তাহলে ধীরে ধীরে বলি, বুঝলে ওরা খুশি আছে। ঠিক না বে ঠিক কর? আপনারা কোনটা, শুনি খুশি না বুঝি খুশি? তো বুঝতে হইলে ধীরে ধীরে বললে ভালো। তো শ্রোতার আন্দাজে বক্তাও দুই প্রকার। কেউ বোঝার জন্য হইলে শিক্ষকতা মেজাজে কথা বলতে হয়, এক কথা একাধিকবার, যদি বুঝে না আসে তাহলে আবার। আর যদি বক্তা মেজাজে কথা বলি তাহলে অনলবর্ষী বক্তা সুরের টানে আমি আমার কথা বলেই যাই, কে কি বুঝে এটা দেখার মতো সুযোগ নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা বসছি আপনারা দোয়া করেন আল্লাহ যেন এমন কিছু কথা বলার তৌফিক দেন যার দ্বারাই আমার উপকার হয়, আপনাদের উপকার হয়। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে থাকব না। তবে কখন চলে যাব এ কথা কেউই বুঝতে পারি না। আমার আর আপনার জীবন হইল একটা নিঃশ্বাস, প্রতিটি শ্বাস মানুষের নতুন জীবন। কারণ শ্বাস যদি ভিতরে টানে এটাকে বলে মোমেদ্দা হায়াত, এই বাতাসটুকু বের হবে এটার গ্যারান্টি আছে। কিন্তু যেই বাতাস একবার বের হয়ে গেল আবার যে নতুন শ্বাস নিতে পারবো এটার কোনো গ্যারান্টি নেই, আসেনি ভাই? তাহলে বোঝা গেল প্রতিটা নিঃশ্বাস আমার নতুন জীবন। একটা শ্বাস ছাড়ি আরেকটা নিতে পারলে বেঁচে আছি, যদি নিতে না পারি মানুষ বলে লোকটা মরে গেছে। আমার আর আপনার জীবনটা কত ক্ষুদ্র, একটা নিঃশ্বাস। এই এক একটা শ্বাস করে করে 50, 60, 70 বছরের জীবন অতিবাহিত হয়ে যায়। আখের আমরা ছিলাম না, সামনে আমরা থাকব না। আসি এই দুনিয়ার জীবন, এটাকে বলে ইহকাল। যদি চলে যায় ওটাকে বলে পরকাল। মাঝখানে কবরের জগৎ আছে, ওয়েটিং রুম, বিশ্রামাগারের মতো চলার পথে। পরকালে যাওয়ার পরে আমার আর আপনার দুই ভাগে ভাগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগকে জান্নাতে দেবেন, আরেক ভাগকে দেবেন জাহান্নামে। জান্নাত চির সুখের জায়গা, যেখানে গেলে কোনো দুঃখ নাই। জাহান্নাম চির দুঃখের জায়গা, যেখানে কোনো সুখ নাই। জান্নাতে গেলে বান্দার মন যা চাবে সে তা পাবে, মনের আশা পূরণ হইলে খুশি লাগে। এই জন্যই বলা হয় জান্নাত চির সুখের জায়গা, যেখানে গেলে বান্দার সকল মনের আশা পুরা করে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে মজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমাদের জন্য জান্নাতে গেলে তোমাদের মন যা চাবে তাই তোমরা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাদেরকে মেহমান হিসাবে সেখানে নেবে। আমি আর আপনি জান্নাতে হইলাম মেহমান, সেখানে আমাদের কোনো কাজ নাই। কি নাই? কথা বলেন, কাজ। জান্নাত হইল মানুষের ভোগের জায়গা, সেই জান্নাত ভোগের, সেখানে আমরা হইব মেহমান। আর আল্লাহ রাব্বুল আলামিন হইলেন মেজবান। আমরা মেহমান হয়ে চাবো, আল্লাহ মেজবান হয়ে আমাদের ওই যাবতীয় আবদারগুলোকে পুরা করে দেবে। জান্নাত এই সুখের, সেখানে কোনো মৃত্যু নাই। মৃত্যুকে দুম্বা আকারে জবে করে জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে বলে দেওয়া হবে,
ইয়া আহলাল জান্নাহ খুলুদ ফিহা লা মাউত, হে জান্নাতবাসী তোমরা স্থায়ীভাবে জান্নাতে থাকবে, আর কোনোদিন তোমাদের মৃত্যু আসবে না। কারণ দুনিয়ার জীবনের যত স্বাদ যত আশা সব মাটি হয়ে যায় মৃত্যুর ভয়ে, মৃত্যুর কারণে। এই জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মৃত্যু রাখবে না। আবার জাহান্নামে অস্থায়ীভাবে থাকবে, সেখানে চিরকাল কষ্টে, সেখানেও মানুষের কোনো মৃত্যু হবে না। কারণ মানুষ দুনিয়ার কষ্টে অনেক সময় আত্মহুতি দিয়ে মৃত্যুবরণ করে, গলায় ফাঁস দিয়ে মরে যায় দুনিয়ার যন্ত্রণা থেকে বাঁচার জন্যে। তাই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নেওয়ার পরে জান্নাতীদের সামনে মৃত্যুকে দুম্বা আকারে তৈয়ার করে, জবে করে বলবে ইয়া হালান নার খুলুদ ফিহা লা মাউত, হে জাহান্নামীরা চিরস্থায়ীভাবে তোমরা জাহান্নামে এখানে থাকবে, কোনো দিন তোমাদের মৃত্যু আসবে না। তাই সেখানে নতুন কোনো জীবনও নাই, আবার আমাদের কোনো মৃত্যুও নাই। কথা বুঝতে পারছি ভাই? তো সেখানে এক জান্নাত সুখের, আরেক জাহান্নাম দুঃখের। জান্নাতে আমরা মেহমান, আল্লাহ রাব্বুল আলামিন মেজবান, আর দুনিয়াতে আমরা ক্ষণিকের জন্য যে আসি, এখানে আমরা হইলাম গোলাম। বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন হইলেন মুনি। এখানে আল্লাহর আদেশ মেনে আমরা চলব, ওখানে আমরা যা বলবো আল্লাহ তা করে দেবে আমাদের জন্য। এখানে আল্লাহর আদেশে আমার জীবন। তাই যেই বান্দা এখানে গোলামির জীবন হবে না, গোলামের কামও হইল মুনিবের কথা মেনে চলন। গোলামের কাম, তার সম্মান, তার মান মুনিবের যদি আদেশ মেনে সে চলে তাহলেই। এখানে যদি কোনো বান্দা আল্লাহর আদেশ মেনে না চলে, তো আল্লাহ রাগ করে জাহান্নামে নিয়ে তার মনের কোনো আশা পুরা করবে না জাহান্নামে। এখানে আল্লাহর আদেশ মেনে বান্দা যদি চলতে থাকে, সেখানে বান্দা যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই মনের বাসনাগুলোকে পুরা করে দেবে। আসেন, এখানের এই জীবন, এই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পরে আমাদেরকে 3 কালে ভাগ করে দিছেন। আল্লাহ কোরআনে ইরশাদ করেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আমি আল্লাহ তোমাদিগকে মায়ের পেটে নির্দিষ্ট সময় রাখি। আমরা সবাই মায়ের পেটে নির্দিষ্ট সময় ছিলাম না ভাই? কথায় বলে 10 মাস 10 দিন, কথার কথা, এর চেয়ে কমও হয়, বেশিও হইতে পারে। নির্দিষ্ট সময় মায়ের পেটে থাকি আমরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? সুম্মা নুখরিজুকুম তিফলা, গর্ভের সকল ভ্রূণের সন্তান শিশু হয়ে দুনিয়াতে জন্মে না। অনেক গর্ভের সন্তান গর্ভ অবস্থাতেও নষ্ট হয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গর্ভের যে সন্তানকে চাই আমি প্রথম শিশু করে তারে দুনিয়াতে প্রেরণ করি। জন্মের পরে আমাদের প্রথম কাল হইল শৈশবকাল। বলেন কি কাল? হ্যাঁ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, শিশু যদি বেঁচে থাকে, তাই তোমরা শিশু হয়ে দুনিয়াতে এই ধরাতে তোমরা আসো, অতঃপর তোমরা ধীরে ধীরে যৌবনে পদার্পণ করো। বেঁচে থাকলে শৈশব অতিক্রম করে আমরা কোন কালে যাই? বলেন যৌবনে। কোন কালে? যৌবনে। তো আল্লাহ বলেন, জীবনের যৌবন হইল মজার জীবন, যুবকের জীবন যৌবন হইল মজার জীবন। এই জীবনে মানুষ বাঁচতে চায়, কারো মরার ইচ্ছা নাই, লড়াই করেও বাঁচতে চায়, মুষ্টিবদ্ধ স্লোগান দেয় বাঁচার মতো বাঁচব, লড়াই করে বাঁচব। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম অমিনকুম মাইয়ুতাওয়াফা অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমর। শোনো, কিছু যুবকেরে আমি যৌবনে নিয়ে আসি, কিছু যুবক যৌবনে মরে যায়। মরে না কথা কান? তো কেন মরে? সবাই তো বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ বাঁচতে চাইলেই বাঁচা হয় না, আমি বাঁচিয়ে রাখলে বাঁচে থাকতে পারে। এ কথাটা বোঝানোর জন্য যুবকেরে, কিছু যুবককে যৌবনকালে আমি আল্লাহ নিয়ে আসি। দাদা এখনও বেঁচে আছে খাটে অসহায়, নাতি যুবক মরে গেছে। কেন মরে? এই যুবকদেরকে বোঝানোর জন্যে, সবাই বাঁচতে চাও কিন্তু তোমরা চাইলেই থাকতে পারবে না, বরং আমি আল্লাহ রাখলে তোমরা থাকতে পারবে। তারই প্রমাণ তোমার এই সঙ্গী সাথী ক্লাসমেট
সমবয়সী ওই যুবক মরে গেছে, তাহলে ইচ্ছা করলে তোমাকেও মারতে পারে। তো যে যুবক বেঁচে আছে, যে মরে গেছে, যুবক যে বেঁচে আছে তে বলে ও তো মরে গেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে, বড় সে খুশি। বলেন না কি খুশি না খুশি নয়? তো এরপরে আল্লাহ কি বলে দেখেন, ও যুবক বেঁচে থাকি যে তুমি খুশি আছো, তবে তোমাকে ভাবতে হবে সত্যিই কি বেঁচে থাকি তুমি সুখী হবে। তো আল্লাহ কি করে, অমিনকুম মাইয়ুতাওয়াফা অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমর। আবার যে যুবককে বাঁচিয়ে রাখছে, আল্লাহ বলে এই যুবক বাঁচতে 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 এমন এক জীবনে চলে যায় ধীরে ধীরে, যেই জীবনে গেলে ইলা আরযালিল উমর, জীবনের এমন এক মুহূর্তে সে চলে যায় তখন আর তার বাঁচার কোনো স্বাদ নাই। এমন মানুষ এই ওয়াসেকপুর গ্রামেও আছে। আপনি দেখা করতে গেলে 2 চোখের পানি ফেলে বলবে দোয়া করেন আর বাঁচতে চাই না, আল্লাহ যেন আমাকে রথে হাতে সুস্থভাবে, আল্লাহ যেন নিরাপদে আমাকে মৃত্যু দান করে। অথচ এই লোকটা মৃত্যু কামনা করে কিন্তু মরে না। বলেন এই বুড়া কালের আগে তো যুবক ছিল, তো ওই যুবক বেঁচে থেকে তো খুশি, কিন্তু এই খুশি যুবক ধীরে ধীরে বেঁচে আছে এমন এক জীবনে, যেই জীবনে যাওয়ার পরে তার আর বাঁচার স্বাদ নাই। এমন এক জীবন আছে না নাই? বলেন কি হয় সেখানে গেলে? দেহের শক্তি কমে যায়, মাথার বুদ্ধি লেস হয়, এমন এক জীবনে বুড়াকালে যায়। আল্লাহ বলেন দুনিয়ার জীবনে জন্মের পরে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের জীবনটা 3 ভাগে ভাগ হয়ে গেল। প্রথম হইল শৈশব, বেঁচে থাকলে যুবক, যৌবন থেকে বুড়া, কয়কাল হয়েছে কথা বলেন, ঠিক আছে না ভাই? আরেকটা আয়াত শোনেন, তারপর আমি দরকারি কিছু কথা বলবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে 3টা কালে বিভক্ত হয়ে গেল জন্মের পরে মৃত্যুর আগে, এই কালের পরিবর্তন কে ঘটায়? কে? আল্লাহ। তাই আল্লাহ কে? আল্লাহর পরিচয়টা আপনি কোথাও যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহর পরিচয়টা আপনি আপনার ঘর থেকে নিতে পারেন। তা আল্লাহ কি বলে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যফিন। আল্লাহ ওই সত্তা যিনি তোমাদিগকে জন্মের পরে শিশুকালে দুর্বল করে দুনিয়াতে প্রেরণ করে। তাই শিশু শৈশবে অবস্থার দিক থেকে সে হইল দুর্বল না সবল? দুর্বল। সুম্মা জাআলা মিন বাদি যফিন কুওয়া, অতঃপর যৌবনে গেলে যুবক হইল সবল। বলেন কি সবল না? সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যফান ওয়া শাইবা। আল্লাহ কাকে বলে? আল্লাহ বলে ওই সত্তাকে যিনি জন্মের পরে শিশুকে দোলনায় দুর্বল করে রাখে, বাঁচিয়ে রেখে যৌবনে আবার সবল করে, আবার এই সবল যুবকের বাঁচিয়ে রেখে ধীরে ধীরে বুড়াকালে দুর্বল করে, তারে বলে আল্লাহ। আল্লাহ চিনছেননি? হ্যাঁ, নাতিও দুর্বল, আবার নাতির দাদাও বুড়াকালে দুর্বল। তো আল্লাহ কাকে বলে? আল্লাহ বলে ওই সত্তা যিনি শিশু দুর্বলের দোলনা থেকে বের করে রাস্তায় দৌড়াদৌড়ি করে, যৌবনে সবল করে, সবল যুবকের বাঁচাই রাখি ধীরে ধীরে দুর্বল করে। এই কাম যে করে তারে বলে আল্লাহ। কোন যুবক তো যৌবন হারাইতে চায় না, চায় বলেন, কিন্তু কোন যুবক তার যৌবন বেঁচে থাকলে ধরে রাখতে পারে না। তো কে যুবকের যৌবন ছিনিয়ে নেয়? যে নে তাকে বলে আল্লাহ। প্রশ্ন হইল কেমনে নেয়? বুঝি না তো। যুবকের যৌবন কেমনে ছিনিয়ে নেয়? ওই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মজিদে ইরশাদ করে কেমনে নিয়ে এটা বুঝি তুমি বুঝো না। কেমনে নিয়ে শুনো। মান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ বলে ও যুবক যুবতী যারা যৌবনে আছো, ষোলকলাপূর্ণ, গায়ে বল আছে, হাতে মাল আছে। যুবকের গায়ে কি আছে? কথা কয় বল আছে, হাতে মাল আছে,
দলের সাপোর্টিং আছে, ফদ আছে। এই পাগলা যুবকের পাগলা গোড়ারে কে সামলাবে? কে সামলাবে তারে? তার সামনে কে কথা বলবে? তার দাফট কে সামলাবে? জোজার মুল্লুকটার আছে না নাই? কথা বলেন তো। আল্লাহ কি বলে দেখেন, মান নুআমিরুহু নুনাক্কিসুহু ফিল খালকে। এরে যুবক যুবতী যারা যৌবনে ষোলকলা পূর্ণ, গায়ে বল, মাথায় বুদ্ধি, হাতে মাল, পদবি যদি হয়, দলের যদি সাপোর্টিং থাকে, সঙ্গ ফাঙ্গ যদি তার পিছে ঘুরে, এই পাগলা যুবকের কে সামলাবে? তার লাগাম কে টেনে ধরবে? ধরার তো আর কেউ নাই, আসেনি কোথা নাই। কিন্তু আল্লাহ কি বলে দেখেন, যেই যুবক যুবতীরে আমি আল্লাহ বাঁচিয়ে রাখবো, অমর দেব, ও তো বাঁচতে চায় না মরতে চায়? যুবক বলেন, যুবক কি মরতে চায় না বাঁচতে চায়? এই সুযোগ আল্লাহ বলে, যুবক তো বাঁচতে চায়, তা আমি আল্লাহ করব কি? মান্নু আমেরহু, যেই যুবক যুবতীরে আমি আল্লাহ অমর দেব, বাঁচিয়ে রাখবো, তুমি তো খুশি। নুনাক্কিসুহু ফিল খালকে, আমি আল্লাহ ধীরে ধীরে তোমার অঙ্গগুলাকে অকেজো করে দেব। শিশু যদি বেঁচে থাকে, যৌবন পাবে, যুবক হবে, জীবনটা ধন্য হবে। তাই শিশু বেঁচে থাকা এটা আনন্দের। বলেন কি? শিশু বেঁচে থাকলে যৌবনে আসবে, তার বেঁচে থাকাটা আনন্দের। কিন্তু যুবক যদি বেঁচে থাকে, তার বাঁচা কিন্তু আনন্দের নয়। কেন? নুনাক্কিসুহু ফিল খালকে, আল্লাহ বলে আমি তার অঙ্গ প্রত্যঙ্গগুলাকে অকেজো করব ধীরে ধীরে। যৌবনের সূচনা হইল 15। বলেন কত? যৌবনের শুরু কত গো? 15। যৌবনের চূড়ান্ত হইল 40। আমার বয়ানে কথা না বলাই পছন্দ করি, কথা গেলে যেন মন থেকে শুনে। যখন কথা বলাই তখন মাতাল হয়, বয়ানের ক্রিয়া থাকে না। কি থাকে না? এজন্য কথা না বলা ভালো। কোরআনের বয়ানের রুচিও হইল এমন, ওলিদ আসছে রাসূলের কাছে, হ্যাঁ, প্রস্তাব নিয়ে আসছে রাসূলকে রেসালাতের থেকে সরাই দেবে। যা বলে রাসূল শুধু শুনে আছে। কথা শেষ হয়েছে, চাচা কহ তো কি হয়েছে? কোরআনের তেলাওয়াত শুরু করছে। আসিল এমনে, গেছে এমনে, ফিসে দিছে হাত, মাথাটা নোয়াই দিয়ে চুপ করে আছে, আর শুধু তেলাওয়াত শুনতেই আছে। বুঝেন না কথা? কোরআনের বয়ান দাঁড়া মানুষের বসায়, বসার মানুষের নোয়ায়, তারে ভাবনা জগতে নিয়ে যায়। যা যা শুনলাম, আসলে আমার জীবনটারে আমি কি করলাম? এজন্য মাঝমাতে হইসই নাই, শুনতে শুনতে নুয়ে যাবে মাথা। অর্থাৎ বুঝতে চাইতেছে, কথাটা বুঝতে পারতেছি, কথা বলেন। এজন্য কথা যদি কান হয়ে দিলে যায়, তখন বাকশক্তির উদ্যোগ হয়। আর কথা যদি দেমাগ থেকে হয়ে কানে বাড়ি খায়, তখনই সোর চিৎকার শুরু হয়। কথা আল্লাহ আল্লাহ হুজুরের হায়াত নসিব করেন, দীর্ঘ হায়াত দান করেন। তো কি আপনাদের আমি বলতে চাইতেছি, শুনে থাকেন, আওয়াজেরও প্রয়োজন নাই, শুধু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনটা কি আগে আজকে এটা বুঝেন। বলে হ্যাঁ, যুবক বেঁচে থাকলে খুশি। তা আল্লাহ বলে আমি করব কি? যদি তোমারে বাঁচিয়ে রাখি, ধীরে ধীরে তোমার অঙ্গগুলাকে অকেজো করে দেব। তাই যৌবনের সূচনা হইল 15, যৌবনের চূড়ান্ত হইল 40। এটা আমার কথা না, রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাজাবাজার বাইন ওয়ালাম ইয়াগলিব খায়রুহু শাররা ফালিয়াতাজাহাজ ইলান নার। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের যেই বান্দা বান্দির হায়াতের 40 বছর অতিক্রম হয়ে গেল, আজও তার নেকির পাল্লা বদি থেকে ভারী হইল না, আমি রাসূল বলে দিলাম সে যেন জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নেয়। নাউযুবিল্লাহ মিন যালিক।
মরার পরে জাহান্নাম যেটা সেটা তো আছে, মরার আগেও তার ডেরা বাসায় সে জাহান্নামের দুঃখ পাবে বেঁচে থাকলে। কেমনে? 40-এর পরে জীবনের ভাটা। তাই যত বাঁচতে থাকবে তত অঙ্গগুলা দুর্বল হবে। 50-এ গেলে যত না দুর্বল, 60 বছরে আরও দুর্বল, 70 বছরে আরও সবল, আরও দুর্বল, 80 বছরে আরও দুর্বল, 90-তে যদি যায় ফেরেশতারা বলে আসিরুল্লাহ ফিল আরস। কই লোকটা এখনো বন্দি জীবন, আপন বাসভবনে নির্বাসনে আপন খাটে পড়ে আছে, বন্দি অবস্থাতে। কিসের কারণে? পথ্যের অভাবে নয়, খাদ্যের অভাবে নয়, অর্থের অভাবে নয়, একটাই কথা, সে বাঁচতে চাইছে। আর আল্লাহ ঘোষণা করেছেন, ও যুবক, বাঁচিয়ে রাখলে ধীরে ধীরে আমি তোমাকে অকেজো করে দেব অঙ্গগুলোকে। তাই ধরার শক্তি কমে যায়, চলার শক্তি কমে যায়, বহন শক্তি কমে যায়, বলার শক্তি কমে যায়, বিবেক বুদ্ধি পর্যন্ত লেশ হয়, রহিত হয়। ধীরে ধীরে আমরা ঘরমুখী হই, বড় অসহায় অসহায় অসহায়। তাই বোঝা গেল 3 কালের 3 অবস্থা। বোঝা গেল না? শৈশবে দুর্বল, যৌবনে সবল, বেঁচে থাকলে বুড়াকালে আবার যেই সেই দুর্বল। এই দুর্বলতা থেকে কেউ নিস্তার নাই, যৌবন হারাইতেই হয়। এখন প্রশ্ন হইল, শিশুও দুর্বল, যে কথাটা বুঝবার কথা, আর বুড়াও দুর্বল। আরও সহজে বলি, দোলনার নাতিও দুর্বল, আবার এই নাতিরে দাদা দাদি বুড়া বুড়িও তো দুর্বল। কিন্তু 2 দুর্বলের ঘরের জীবন এক নয়, 2 রকম। বলেন না, একরকম না 2 রকম? 2 রকম। বুড়া দুর্বল, দাদা দাদা হয়ে দুর্বল কিন্তু দুর্ভাগা। নাতি দুর্বল কিন্তু দুর্ভাগা নয়। নাতি দুর্বল, দুর্ভাগা নয়, আদরের। কিন্তু নাতির দাদা বুড়া, দুর্বল হয়ে বুড়া খালে দুর্ভাগা। কেন? এই কথাটা বলি আগে আপনাদের। আমরা যখন বুড়া হই, তো বুড়ারা বুড়াকালের দুর্ভাগ্যতার জন্য দায়ী করে দুর্বলতাটাকে। বলে বুড়া হয়ে দুর্বল হয়ে গেছি, তাই আমরা দুর্ভাগা, আমাদের দেখার কেহ নাই। কোরআন বলে কেন? তুমি দাদা যেমন দুর্বল, একই ঘরে তো নাতিও তো দুর্বল। কই, দুর্বলতা যদি দুর্ভাগ্যের কারণ হয়, তাহলে তো দাদা নাতি 2 জন দুর্ভাগা হওয়ার কথা। অথচ দেখা যায় দোলনার শিশু সকলের আদরের, কিন্তু এই বুড়ার লোকটা কত অবহেলিত তার ঘরে। তাইলে তার কারণটা কি? বোঝা গেল দুর্বলতা দায়ী নয়। বুঝতে পারছি নি কন? আরে কথা বুঝছেননি? দুর্বলতা দায়ী নয় দুর্ভাগ্যের। তাহলে তো নাতিও দুর্ভাগা হয়তো, অবহেলিত। খাওয়া চাইলে খাওয়া হয় না, কোল চাইলে কোল পায় না, গোসলের সময় গোসল হয় না, কিছুই সে সময় মতো পায় না। অথচ দেখা যায় শিশু সময়ের আগে তার সব কিছু রেডি থাকে, সে চাওয়ার আগেই তারে দিতে থাকে। বাচ্চার বাসার কারণে মা বুঝে তা না, বাচ্চা মা আল্লাহ রাব্বুল আলামিন এমন তৈরি করছে, আরে বাসা ছাড়া সন্তানের কি লাগে সে তার মায়ার কারণে বিবেক থেকে বুঝে নিতে পারে। নাকি ভাষা দেওয়া লাগে না, লক্ষণ দেখে তার প্রয়োজনটারে পুরা করে। এখন কি লাগবে এটা হাতে আছে, 10 দিন পরে কি প্রয়োজন হবে ওটাও সংগ্রহের কাজ চলছে। তাহলে বুড়ার কেন হয় না? কারণটা কি? বুড়া অবহেলিত। বুড়া বলে পান পাই না, ওর নাকি পানের পয়সা নাই। ঠিক না বে ঠিক কান না? তো ঘটনা কি? পানের পয়সা নাই, ওর তো সব হয়, দোষটা কোথায় এটা বুঝেন। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা বলে, বান্দা আমার, জন্মের পরে কালে কালে 3 কাল, 3 কালের 3 অবস্থা। শৈশবে দুর্বল, যৌবনে সবল, আবার সবল যুবক বেঁচে থাকলে বুড়াকালে কিন্তু দুর্বল। 2 দুর্বলতার মাঝখানে যৌবন সবল জীবন, বড় মজার জীবন। এরে যুবক, ছিলা কয়দিন আগে দুর্বল, অসহায়, পরনির্ভরশীল, আবার বেঁচে থাকলে কিন্তু অন্যের হাতে পরনির্ভরশীল হয়ে যাবে।
তাই যৌবনটা মাতলামি আর পাগলামির নয়, এটা আমার দেওয়া উত্তরাধিকারের সূত্রে তোমার কোনো পাওয়া নয়। তাই করব কি দেখেন তো, দুর্বলের সেবা লাগে, বলেন কি লাগে? দুর্বলের কি লাগে? সেবা লাগে। তাই সেবার জন্য লাগে মায়া, বলেন কি? মায়া। তাই বুড়া দুর্বল, তার লাগবে সেবা, সেবার জন্য লাগবে মায়া। বুড়ার দিকে তাকাইলে যদি মায়া না লাগে, এই বুড়াই সেবা পাবে না। প্যাঁচ খাইছে এখানে। বুড়া হয়েছে এই জন্য নয়, আমি ঘরে আছি এই জন্য আমি অবহেলিত, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হইল তোমার দিকে তাকাইলে মায়া লাগে না, দুর্বলের সেবা লাগে। মায়া ছাড়া কোনোদিন কেউ কাউকে সেবা দেয় না, মায়া হইলে আর কিছু লাগে না। তাই দেখো, তুমি বুড়া বুড়া কালে অসহায়, কিন্তু তোমার নাতি নাতনি দোলনাই দোলে, এরা কিন্তু সময় মতো সব পায়। তাদের শিশু জীবনে দুর্বল, কিন্তু দুর্ভাগা নয় আনন্দে। এখন প্রশ্ন হইল, শিশুরা কেন পায়? চাওয়ার আগে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটা তো আমি জানি, দুর্বল করে দুনিয়াতে প্রেরণ করি। এই দুর্বল শিশুরে যদি সেবা না হয়, তার লালন সম্ভব নয়। তাই আমি আল্লাহ কৌশলী করিলাম কি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এটা শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবতে নয়, প্রত্যেক নবজাত সন্তানের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করতে কোরআন বলে তার চেহারার ভিতরে মহব্বতের মেকআপ কইরা দে। প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান বড় প্রিয়, রাজার কাছে রাজপুত্র যত না আদরের, একজন ভিক্ষুক মানুষ, নিরীহ মানুষ, তার ডালা বাসায় সন্তান যদি আসে, এটা তার কাছে তার চেয়েও বেশি আদরের। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ জানি কৌশলী, এই দুর্বলের সেবা লাগবে, মায়া ছাড়া সেবা নাই। তাই আমি নবজাত সন্তানের চেহারার ভিতরে মায়ার, মমতার, মহব্বতের কলফার মেকআপ করে দিলাম। দেখো তোমরা, কোরআন বলে মা এমন 3টা কষ্ট করে, যে কষ্টের ভিতরে বাবা কোনোদিন অংশীদার নয়। এক হলো গর্ভের ধারণ, এটা একক মায়ের কষ্ট, কত কষ্ট এটা মা ছাড়া পৃথিবীর কেউ বুঝত নয়। দ্বিতীয় কষ্ট হইল প্রসব করা। এক প্রসবের কষ্টরে যদি 100 পুরুষের ভিতরে ভাগ করে দেওয়া হতো, কসম খোদার এই কষ্টের জ্বালায় সন্তানের আমরা টুটি চিপে মেরে ফেলতাম। কিন্তু মা এমন কষ্ট করছে, এরপরে রক্ত চোষায় 2 বছর দুধ খাওয়ায়, আরো 6 বছর পর্যন্ত কোলে কোলে মাথায় কাঁধে করে করে তারে বড় করে দিছে। কেন? এত কষ্টের পরে তো লালন করার কথা ছিল না, ছিল মেরে ফেলা। আমরা একটু দুঃখ পাইলে কারো কথায় তারে আমরা থাপ্পড় দিই, কিন্তু মা এত কষ্ট করলো, কই তার থাপ্পড়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মা, এই 3 কষ্ট তোরা আছে, তবে আরো কষ্ট তোর করা লাগবে। বাকি তোর হাতে সন্তানের কেমনে লালন করাইতে হবে, এটা আমি আল্লাহ জানি। তাই সন্তানের চেহারাতে মহব্বতের এমন এক মায়ার মেকআপ করে দিলাম। সন্তান জন্মের পরে মা বেহুশ হয়, হয় না? হয় না? আগের কালের বুড়িরা বুঝতো কোরআনের কথা। আগের মানুষগুলা মূর্খ ছিল, কিন্তু ওদের জীবনে কোরআন হাদিসের চর্চা ছিল, কাজে কর্মে, কথায় কাজে। এই জন্য বলতো, কই রে বাচ্চাটার একটু চোখের উপরে ধর, একটু চোখ মেলেনি, দেখ 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 দেখ। যদি চোখ মেলে তো এই সন্তানটারে ওই মায়ের চোখের উপরে ধর, যদি তার চোখে তার সন্তান নজরে পড়ে, তাহলে তার হুঁশ ফিরে চলে আসবে, সব দুঃখ ভুলে যাবে। এই মায়ার কারণে শিশুর লালন হয়ে গেছে। বলেন সত্য না মিথ্যা? এটা না আর অন্য কিছু নেই। বাপ হাড় ভাঙ্গা খাটুনি কেটে বর্ষাতে ভিজে ভিজে পয়সা উপার্জন করে,
ওই 7 সমুদ্র 13 নদীর ওপারে 12 বছর বিদেশে গেছে, এই যে পড়ে আছে, পয়সা উপার্জন করে দেশে পাঠায় সন্তানের মায়াতে। একই কাম, সেটা হইল মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিল, দুর্বলের সেবা লাগে, সেবার জন্য লাগে মায়া। মায়া হইলে সেবার অভাব নাই, মায়া না থাকলে সেবা পাওয়ার কোনো সুযোগ নাই। তাই ভাইয়ের জন্য যদি ভাইয়ের মায়া হয়, তাহলে অভুক্ত ভাই খাবার পাবে ভাইয়ের ঘরে। ভাইয়ের লাই ভাইয়ের যদি মায়া না হয়, তাহলে খাদ্য কুকুরে খাবে, পুকুরে ফেলে দেবে, ভাই ভাতিজা উপোস থাকবে। ঠিক না বেঠি? আসল জিনিস হলো কি? মায়া। বুঝতে পারছি না? তা আল্লাহ এই দুর্বল শিশুরে বাবা মা, আপনজন, দাদা দাদি, চাচা মামা, আপনজনের ভিতরে ওই মায়ার কারণে তার প্রয়োজনগুলা পুরা করে, তাকে লালন করে বড় করে নিছে। তাই তার জীবনটা অবস্থার দিক থেকে দৈহিক দুর্বল, কিন্তু দুর্ভাগা নয়, জীবন বড় আনন্দের। ওই যে দেখেন না, এখন কোলে করেই বই রয়েছে, কত মজার, দাদা নাতিন রেলওয়ে, কথা বুঝেন না? কথা এইটাই নিয়ম। এখন প্রশ্ন হইল, বুড়া যদি বুড়া হয়, আল্লাহ বলে বুড়ারে তো দুর্বল আমি করি। কোনো বুড়া তো বুড়াকালে দুর্বল হইতে চায় না, বানাই আমি। তাই বুড়া যদি দুর্ভাগ্যের জীবন হয়, দোষটা কি আমার? কথা কয় না। আমরা তো কই আল্লাহর, আমরা কই আল্লাহ ও মরে, ও মরে, আমার বুঝি দেখে না, আমারে বুড়া করে এখন এই ধরাতে এই কষ্টের ভিতরে ফালাই রাখছে। আল্লাহ বলে না, তোমার সামনে তোমার নাতি দুর্বল হয়ে কত আনন্দের, তুমি দাদা বুড়া হয়ে কেন তুমি দুর্ভাগা হবে? মূলে তো দুর্বলতা দুর্ভাগ্যের মূলে কারণ নয়, কারণ অন্যটা। এটা তোমাকে বুঝতে হবে। সেই কি? সেবার জন্য মায়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দার বলে, ও আমার বান্দা, বুড়াকালে দুর্বল হবে, বেঁচে থাকলে দুর্ভাগ্যের জীবন। তবে এই বুড়াকালে দুর্ভাগা ওয়াসেকপুর গ্রামে যারা আছে, এরা বুড়া হওয়ার কারণে নয়, বরং এদের যৌবনে অপকর্মের কারণে। যৌবন হইল সবল জীবন। বলেন যৌবন কি? এজন্য আল্লাহ বলে, অম্বরনগর নেই, অম্বরনগর যৌবন হইল সবল জীবন। এখন আল্লাহ কি বলে দেখেন, মানা আমিলা সালেহান ফালে নাফসি, মানা আমিলা সালেহান ফালে নাফসি। যে যুবক যুবতী যৌবনে নেকামল করবে বেশি বেশি। কি আমল? বলেন কি আমল? মানা আমিলা সালেহান, যে যুবক যুবতী যৌবনে নেকামল বেশি বেশি করে করবে, ফালে নাফসিহি, সে তার যৌবনের নেকামলের সুফল সে নিজেই পাবে। মরার পরে জান্নাত সেটা পরে, মরার আগে বুড়াকালে যৌবনের নেকামলের সুফল পাবে। তাই দুর্বলের সেবা লাগে, সেবার জন্য মায়া লাগে। আল্লাহ বলে বুড়া বুড়া হওয়ার আগে তো যৌবনটা অতিক্রম করে বুড়া হয়েছে। তাই যুবক যদি বুড়াকালে নেকামল করে, ওই নেকামলের কারণে তার দিকে তাকাইলে মানুষের মায়া লাগে। কি লাগে? কথা কন, কি লাগে কন? নেকামলের স্বভাব হইল নেককার বান্দার প্রতি মানুষের দিলের আকর্ষণ বাড়ে। তো আল্লাহ বুঝাই দিলেন, শিশুর চেহারাতে কুদরতে মায়ার কলপ লাগাই দিছি। এখানে শিশুর নিজস্ব কোনো কর্ম নাই, তবে কোনো বুড়ের চেহারাতে আমি আমার পক্ষ থেকে মায়ার কলপ লাগিয়ে তার দুর্বল জীবনে সেবার ব্যবস্থা আমি করব না, বরং তার বুড়াকালের সেবার জন্য মায়া, সে তার যৌবনকালে নেকামল করে করে চেহারাতে মেকআপ লাগাইতে হবে। মানা আমিলা সালেহান ফালে নাফসি, যে যুবক যৌবনে নেকামল বেশি বেশি করবে, ওই নেকামলের কারণে তার চেহারাতে মানুষের মায়া লাগবে, চেহারাতে নূর হবে, মায়া আসবে, মানুষ তাকাইলে তার দিকে ভালো লাগবে। এটা হাতে রাখেন। অমানাসা ফালাইহা, যে যুবক যুবতী যৌবনে ফাফা সারে তার যৌবনটা ক্ষয় করবে। কেন? তার গায়ে বল আছে, হাতে মাল আছে,
গায়ে বল আছে, হাতে মাল আছে, দল আছে, সাপোর্টিং আছে, পদ আছে, মন যেভাবে চায় এভাবে চলে। জোরজার মুল্লুক তার এই নীতিতে তার জীবনটাতে ক্ষয় করে, জোর জুলুম করে, অত্যাচার অবিচার করে, টাস খেলে, জুয়া খেলে, জেনা ব্যভিচারী করে, অসামাজিক কাজ করে, করে তো গায়ের বলে, কিন্তু তারে বাধা দেবে কে? আমার আল্লাহ বলে তোরে কেউ বাধা দেবে না। যৌবনে আমি সবল জীবন তোরে দিয়া দিছি আমি, তুই কিন্তু ছিলি শিশু দুর্বল। যৌবনে তোরে আমি করেছি কিন্তু সবল। ও যুবক, তোর এই সবল শক্তি তোর রাখবো না, বুড়াকালে তোরে করব দুর্বল। তাই যৌবনে পাপা সারে যেই যুবকের জীবনটা যাবে, ওই পাপের প্রায়শ্চিত্ত সে মরার আগে আগে বুড়াকালে আপন ঘরে পাবে, পরে কবরে হাসরে। কি হয়? পাপের কারণে চেহারার দিকে তাকাইলে ঘৃণা লাগে। বলেন কি লাগে? চোরের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। বলেন না? ঘৃণা লাগে। টাঁস খেলে, জুয়া খেলে, জোর জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, প্রত্যেকটা অপকর্মের কারণে অপকর্মকারীর দিকে তাকাইলে মানুষের ঘৃণা লাগে। তো আল্লাহ বলে দুর্বলের সেবা লাগে, সেবার জন্য লাগে মায়া। তোমার দিকে তাকাইলে যদি ঘৃণা লাগে যৌবনের কারণে, এই বুড়া কালে কিন্তু দুর্দিন দুর্ভাগা হবে। বুঝতে পারছি আপনারা? এখন ঠিক করেন করবেন কি। আল্লাহ 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 আল্লাহ। তাই যৌবন হইল জীবনের মূলধন, যৌবন জীবনের মূলধন। তাই যৌবনটা হেলাই নষ্ট করার নয়।